হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলে আসলাম আলফার সেকেন্ড পার্ট নিয়ে, অর্থাৎ আলফা কিভাবে আমরা দ্রুত ক্লেম করব, এইটা সব থেকে বেশি আমার কাছে কোশ্চেন আছে। তো অনেকেই বলে ভাই ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভিস আমরা তো ধরতে পাই না, তুমি কিভাবে পাও? তো আমি কিছু ট্রিক্স ফলো করি, যে ট্রিক্সগুলো আজকে আমি তোমাদের বলবো। এটা অন্য কেউ বলবে না, শুধুমাত্র আমার কমিউনিটির জন্য আমি বলতেছি। তো আমি যেটা ফলো করি আর কি। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে, আমি নিউ ইউজারদের কি বলছিলাম, 15 করে পয়েন্ট নেবা, অর্থাৎ 16,500 উপরে ভলিউম করে তোমরা 15 করে পয়েন্ট নিবা। ওই পয়েন্টের উপর বেসিস করে তোমরা যে পয়েন্ট আর্নিং করতে পারবা, ওই পয়েন্টের উপর তোমরা ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভিস প্রায়োরিটি দুইটাই পেয়ে যাবে, অর্থাৎ 225 করে পয়েন্ট তো তোমাদের হয়ে যাবে। এটা আমি তোমাদের বুঝাই দিছিলাম। এখন কথা হচ্ছে, অনেকেই বলে ভাই আমরা দ্রুত কিভাবে ক্লেম করব। আমরা আলফা পয়েন্ট আর্নিং করছি, কথা মতো ভলিউম করে আমরা আলফা পয়েন্টটা আর্নিং করে রাখছি, এখন আমরা ক্লেম করতে পারতেছি না। ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভিস খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমি গত ভিডিওতে বলছিলাম ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভিস হচ্ছে এমন একটা প্রসেস যেইটাতে ইয়ার ড্রপ বা বেনিফিট এতটুকু থাকে, মানুষজন থাকে এত, যে যেটুকু পারে লুটে নেয়, ঠিক আছে, যত দ্রুত পারে লুটে নেয়। তো এই যত দ্রুতর ভেতরে আমরা কিভাবে নিব? ফার্স্ট অফ অল আমি যেটা করি, বর্তমানে সকলেই গেম প্রেমিক, ঠিক আছে, আমি নিজেও একজন গেম প্রেমিক। তো আমরা কি করি, ফার্স্ট অফ অল আমরা সিমের ডাটা ইউজ করি। আমরা বাংলাদেশের নেট সিস্টেম যেটা, সেটা হচ্ছে অনেকে বিভিন্ন সিম ইউজ করে, বিভিন্ন এলাকায় বিভিন্ন সিম হাইফাই লেভেলের পেতে পারে। তো আমি যেটা বলবো, তোমাদের যাদের ওয়াইফাই আছে তারা বেশি বেনিফিট পাবা। কেন? কারণ সিমের ডাটা তোমার এইখান থেকে যাবে টাওয়ারে, তারপরে বিভিন্ন এইভাবে সেইভাবে করে করে সিমের ডাটা আসলে পেরে ওঠে না। যে ন্যানো সেকেন্ড টাইম থাকে, ওই ন্যানো সেকেন্ডের ভিতরে সিমের ডাটা পেরে ওঠে না। তো আমি যেটা প্রেফার করবো, তোমাদের তোমরা ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করবে এবং ওয়াইফাই দিয়ে আলফা ক্লেম করার চেষ্টা করবা। দ্বিতীয় ট্রিক্স যেটা হচ্ছে, ফোন যখন গরম থাকে, অর্থাৎ আমরা ধরো গেম খেলে আসছি মাত্র, এখনই আলফা ক্লেম করবো না। ফোনটাকে নিরিবিলি রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। কারণ তোমরা একটা জিনিস খেয়াল করবা, ফোন যখন অতিরিক্ত হিট হয়ে যায়, আমরা গেম খেলার পরে ফোন যত ভালোই ফোন হোক না কেন, একটা ল্যাকিং সিস্টেম কাজ করে, হালকা একটু ল্যাগ দেয় এদিক সেদিক, এইভাবে এই ন্যানো সেকেন্ডের টাইমের ভিতরে অন্যজন সুযোগ পেয়ে যায়। এটা গেল 2 নাম্বার। থার্ড যেটা, সেটা সব থেকে ইম্পর্টেন্ট, চার্জ। ফোনের চার্জ যদি 80%-এর উপরে থাকে, ফোন দেখবে এক্সট্রা লেভেলের কাজ করে, এক্সট্রিম লেভেলের পারফরমেন্স দেয়। কিন্তু যখন 30%, 40% বা তারও কমে যায়, 20%, ভাই ফোন তো ল্যাগ শুরু করে। তো এই জন্য অনেকে পায় না যে ভাই আমার 20% চার্জ আছে, সমস্যা নেই, আলফার টাইম চলে আসছে, আমি ক্লেম করি। এইটা আমার মাথায় রাখতে হবে। আধা ঘন্টা আগে হইলেও ফোন চার্জে দিয়ে ফোন ঠান্ডা করতে হবে, 10 মিনিটের ভেতরে আমার কম হইলেও 80%-এর উপরে চার্জ রাখতে হবে। তো এই যে গেল কিছু সিম্পল ট্রিক্স, তো যেগুলো আমি ফলো করি। যেটা সব থেকে মেইন আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে তোমাদের ট্যাপিং সিস্টেম। অনেকেই কি করো, আসছে দেখার পরে ক্লেম করো না, ওইখানে 5 সেকেন্ড আছে, ওইখানে সিস্টেম করে একটা দাগ আছে দেখবা, ঠিক আছে, ওই দাগের উপর ক্লেম করতে থাকবা। সবার আগে তোমার বাটন দেখবা চাপ লেগে গেছে, ওইখানে চাপ লাগার পর কনফার্ম করবা, দেখবা ওই ন্যানো সেকেন্ডের ভেতরে তুমি পেয়ে গেছো। আর হচ্ছে ক্যাপচা। আমাদের যে রিক্যাপচা সিস্টেম ছিল আগে, টান দিলে মিশে যেত, এখন কিন্তু আমাদের না, বিভিন্ন ছবি আসে, ছবি মিলাইতে হয়, আমরা অনেকে ছবি মিলানোতে টাইম নিয়ে ফেলি। এর জন্য কি করবা, বিভিন্ন প্রকার গেমস আছে, যেমন মিলামিলির গেমস, পরে ফল কাটার গেম, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে তোমরা দেখবে তোমাদের মাইন্ড সেট আপটা অনেক ভালো হয়ে যাচ্ছে। খুবই দ্রুত তোমরা ক্যাপচারটা কমপ্লিট করতে পারবা, ভেরিফাইতে ক্লিক করে এয়ারড্রপটা নিয়ে নিতে পারবা। ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভিস এমন একটা বিষয়, তোমার মাইন্ড সেট আপ থাকা লাগবে, ফোনের ডিভাইসটা ভালো থাকা লাগবে, ওয়াইফাইটা ভালো থাকা লাগবে, ফোনের ব্যাটারি হেলথ অর্থাৎ ব্যাটারি 80% উপরে থাকা লাগবে। এই সম্পূর্ণ কাজ যদি তোমরা করতে পারো, আজকেই দেখো, ট্রাই করে দেখো, সামনে দিন দেখো, তুমি অবশ্যই অবশ্যই সফল হবা। এই যে যে কাজগুলো আমি তোমাদের বললাম, তোমরা অবশ্যই ফলো করবা, কিছু না কিছু পরিবর্তন তোমরা দেখতে পারবা। ফোনের ব্যাটারি বেশি থাকতে হবে, হিট থাকা যাবে না, গেম খেলা অবস্থায় এয়ারড্রপ ক্লেম করা যাবে না, ওয়াইফাইতে কানেক্ট থাকতে হবে, ডাটায় কানেক্ট করা যাবে না, আর ক্লেম করার সময় ওই যে যে ক্যাপচাতে বেশি টাইম নেওয়া যাবে না, ঠিক আছে। এই যে যে 4-5টা অপশন আমি তোমাদের বললাম, এইভাবে যদি করতে পারো, ফার্স্ট ক্যাম্প ফার্স্ট সার্ভিস তোমার কাছ থেকে মিস হবে না, হবে না, হবে না, আমি নিশান গ্যারান্টি, ঠিক আছে। তো আজকে এইগুলা চেঞ্জ করো। আর একটা বিষয়, প্রায়োরিটি ক্লেম নিয়ে অত কিছু বলা নাই, প্রায়োরিটি ক্লেম তোমরা সিম্পলি ক্লিক করে নিতে পারবা। তো আর নতুন যারা একদম নতুন এই ভিডিওটা দেখতেছো, তারা আমার আগের ভিডিওটা দেখবা, আমরা কিভাবে কাজ করি, আলফাতে কিভাবে কাজ করতে হয়। আলফাতে কোনো কাজ নাই, জাস্ট ট্রেড ভলিউম করবা, তোমরা পয়েন্ট ওইখানে অটোমেটিক যোগ হয়ে যাবে, উপরে দেখবা। তো আমি এটা আগের ভিডিওতে বলে দিছি। তো এই যে যে প্রসেসটা বললাম, এটা অবশ্যই ফলো করবা। আর হ্যাঁ, এখন আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করো না, আমার টেলিগ্রাম চ্যানেলে রেগুলার কিন্তু মানুষ আর্নিং করে। আলফার সমস্যাগুলো সম্পূর্ণভাবে হেল্প পেতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। এখনই ফটাফট করে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে ফেলো। আমি যেগুলো বললাম এগুলো ফলো করলে ইনশাল্লাহ তুমি সফল হবা। আজকের মতো এই পর্যন্তই। আলফা এয়ারড্রপ ক্লেম করে সফল হয়ে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।